এই যে পৌষের আনুমানিক দুপুর 1টা বাজে, এখানে আপনার ওই বোরো ধানের বীজ ছিটানো হয়েছিল, এটা দেখতে আসছিলাম। সাথে বাচ্চারা এলো, এসে সাথে ব্যাট ফুল নিয়ে আসলো, ব্যাডমিন্টন খেলবে। আর এই যে আমাদের সব আমরা ময়রা রেখে গেছে গা, ময়রা মনে মনে নাই, থাকে বন্দি থাকে। আর এই দিক থেকে দেখা যাচ্ছে এগুলো মানে আমাদের মানে বংশের লোকজন, আমরা সবারই যখন আপনার ওই ধান রোপণের সময় হয় বা ধান কাটার সময়, তখন পাড়ার সবাই একসাথে এখানে আসা পড়েন। মানে এতটা উৎসবের সাথে আমরা ধান রোপণ করি বা ধান মানে কাটার সময় অসাধারণ একটা উৎসব মুখর একটা পরিবেশ থাকে। দেখা গেল ওই এখনো আমরা হয়তো কিছুটা আধুনিক হয়ে গেছি, তখন দেখা যেত যে ওই বাড়ির থেকে এর ঘর থেকে খাবার নিয়ে আসলে মুখের খাবার আসতে দেরি হইতেছে, এনে তুই আমার হাতে খায়ালা একজনের মানে এরকম মানে এক ঘর থেকে খাবার নিয়ে আসছিস, 2 ঘর 3 ঘরের লোকজন একসাথে পয়সা খাইতেছে। আবার এইরকম একটা মানে বল মানে কি বলবো গ্রাম যে মানে এরকম একটা গ্রামই আমরা আশা করতাম বা ছিল, সবার মধ্যে একটা মিল মহব্বত ছিল। এই তখন প্রত্যেক বাড়িতে বড় যে বিটিভি ছিল, আর ডিস মিস বা আকাশ টাকার এন্টারটেনমেন্ট ছিল না। খেলবে তোমার সাথে, তোমার না না, ও উল্টা বলে পারবে না, ঠিকই পারবে, তুমি যাও। তখন বিটিভি ছিল, আকাশ অথবা ডিস মোবাইল এসব ছিল না। সারাদিন পরিশ্রম করে বড় যে 8:30 পর্যন্ত গ্রামের লোকজন আড্ডা দিত। সন্ধ্যার পরে বিভিন্ন পাড়ে বাউল গানের আসর হইতো, মাহফিল হইতো, লোকজন ওখানে সবাই একে অপরকে ডেকে নিয়ে যাইতো। আবার মানে আর্লি টু বেড, যেটা আবার সকাল 10টা 10:30 মধ্যে ঘুমাই পড়তো সবাই। পরের দিন ভোরে ওই লাঙ্গল টাঙ্গল নিয়ে ওই যে আপনার তারাচন্দ্রের বাড়িটা, ওইখানে ওই বাড়িতে আপনার 20টা 25টা লাঙ্গল সারা বছর পড়ে থাকতো। শুধু খালের বলদগুলো আপনার বাড়িতে নিয়ে যেত, আর এভাবেই মানে সূর্য আলো যতক্ষণ মানুষের কাজ, ততক্ষণ সূর্য আলো ডুবে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে। আর এখন আজকের এই প্রজন্মে আমরা রাত 2টা 1টা 3টা পর্যন্ত মোবাইলের মধ্যে পড়ে থাকি, মানে অ্যাডিক্টেড। আর ঘুম থেকে উঠি 10টা 11টা। আসলে কি আমরা পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি আসলে বুঝতেছি না। আমার মনে হয় না যে আদৌ আমরা এগিয়ে যাচ্ছি, আমার মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষ আজকে ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস মানে বলতে গেলে বাংলাদেশ ডায়াবেটিসের রাজধানী বলা যাবে। তো আমি আমি যদিও আমি একটা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি কিন্তু ঠিকই এই মানে চাষের কাজ করি, বা এর সাথে আমি এখান থেকে উঠে যাই নাই যতটুকু সম্ভব। যদিও আগের মতো তো ইন্ডাস্ট্রি পরিশ্রম করতে পারি না, তারপরও কম বেশি এখন টুকটাক করি, যাতে এখান থেকে উঠতে চাই না। হৃদয় যেখানে আপনার আটকানো, আর সেখান থেকে কে বের হতে চাই এই মাটির সাথে। মানে এখানে পৃথিবীর যে প্রান্তে থাকি, আমার পজিশন যেখানে যাক, আমি নিজেকে যেখানে নিয়ে যাই না কেন, মানে সর্বশেষ যে মানে আল্লাহর কাছে বা আমার দেশের মানুষের কাছে বা আমার গ্রামের মানুষের কাছে আমার প্রার্থনা, আমি যেন আমার এই মাটিতে ফিরে আসতে পারি। শেষ সময়টা যেন আমি আমার মাটিতে আমার গ্রামের মানুষের সাথে মিলেমিশে থাকতে পারি। রাগ অভিমান বিতর্ক থাকবে, এগুলো থাকবে না কেন, আমরা মানুষরা থাকবে, কিন্তু আমরা সবাই এক, আমরা সবাই আমরা ভাই ভাই।